الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আমাদেরকে চরমনায় নমুনা মাহফিলে প্রথম দিন শেষ বৈঠক, আল্লাহ আমাদেরকে সুস্থ সহি সালামতে বসার তৌফিক দান করলেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। চরমনায় নমুনা মাহফিলে আব্বাজান রহমতুল্লাহ আলাই, দাদাজান রহমতুল্লাহ আলাই প্রথম দিন মারিফাতের আলোচনা একটু বেশি করতেন, দ্বিতীয় দিন শরীয়তের আলোচনা একটু বেশি করতেন, তৃতীয় দিন অন্য অন্য বিষয়ে আলোচনা একটু বেশি করতেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন সৃষ্টিকর্তার পরিচয় লাভ করার জন্য। যে যেই জিনিসের পরিচয় পায় ওই জিনিসের প্রতি তার গুরুত্ব বাড়ে। যেমন মেম্বারের পরিচয় পাওয়ার কারণে মেম্বার হওয়ার জন্য পাগল হয়, চেয়ারম্যানের পরিচয় পাওয়ার কারণে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল, এমপির পরিচয় পাইলে এমপির পরিচয় এমপি হওয়ার জন্য পাগল হয়, পীরের পরিচয় পাওয়ার কারণে পীর হওয়ার জন্য পাগল, মুফতির পরিচয় পাওয়ার কারণে মুফতি হওয়ার জন্য পাগল। যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর পরিচয় লাভ করছে সেও আল্লাহকে পাওয়ার জন্য পাগল। এই জন্যই কোনো এক কবি বলছিলেন, মস্তে আশেক মস্তে মাশুক বাদ শাহা মালে মাস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মস্ত। দুনিয়ার যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল। আর এক দল মানুষ তারাও কিন্তু একদল পাগল, তারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল। যারা দুনিয়ার পাগল হয়েছে, মেম্বারি চেয়ারম্যানই সুন্দর বাড়ি সুন্দর গাড়ি, একটু চক্ষু বন্ধ কইরা মাঝে মাঝে মোরাকাবা করলে দেখবেন এ দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আর যারা আল্লাহর পাগল হইতে পারবে দুনিয়াতেও বাদশা আখেরাতেও বাদশা, দেখবেন তার বাস্তব প্রমাণ। বাংলাদেশের অনেক বড় বড় নেতারা হাইকোর্টের মাজারে পড়ে আছে, একজন দিনদার মানুষ তার কবরের পাশে যে একটু সালামও দেয় না।
বরঞ্চ মনে মনে বলে শয়তানটা মরছে ভালো হইছে। কথা ঠিক কিনা? ওদিকে যাইয়া দেখবেন মির্জাগঞ্জ পটুয়াখালী জেলা ইয়ারউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই নদীর কিনারায় ঘুমাইয়া রইছে। যত লঞ্চ স্টিমার নদী থেকে যায় তার সম্মান দেখাবার জন্য টবের কইরা থামাইয়া সম্মান দেখাইয়া সামনে যায়। যাইয়া দেখেন সিলেট মাজারে শুয়ে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, সালাম দেয়, দোয়া করে, দুই চোখের পানি ফেলাইয়া দোয়া করতে থাকে। যাইয়া দেখবেন সিটাঙের মাটিতে ঘুমাই আছে শাহপরান রহমত মানে আমানত শাহ রহমতুল্লাহ আলাই। তিনি একজন জজের চাপরাশে ছিল। জজ এজলাসে বিচার করত, সে মাথার উপরে পাখা টাইনা টাইনা বাতাস করত। জজের কোনো খবর নাই, কিন্তু তার নাম কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। যাইয়া দেখেন বাগেরহাটে খানজার রহমতুল্লাহ আলাই, তাদের নাম মানুষ স্মরণ করতে আছে, দোয়া করতে আছে। ব্রিটিশের এক পর্যটক আসছিল বাংলাদেশ, যখন দেখার পরে রওনা করছে, জিজ্ঞাসা করে আপনি বাংলাদেশে ব্যতিক্রম কি দেখলেন? তখন তিনি মন্তব্য করেন, একটা আশ্চর্য জিনিস দেখলাম, মানুষ মইরাও যে বাসাই করে তা দেখলাম বাংলাদেশে। বলে তা কেমন? ওই সিলেট আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাই তার মাজারে মানুষ যাই এই শব্দ নয়, খবরদার, খুব সতর্ক অবস্থায় কবরের পাশে যেয়ে সালাম দেয়। আর কত বর্মেয়ারা কত জায়গায় পইরে রয়েছে, কই কেউ যেয়ে একটু দোয়া করে সালাম দেয়? তাইলে বাস্তব দেখেন যে আছে যারা নাকি দুনিয়াদার পাগল হয়েছে, দুনিয়াতে তাদের সম্মান নাই, আর আখেরাতে তো প্রশ্নই ওঠে না। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কে, এইটা মাঝে মধ্যে চিন্তা করা লাগবে। আর এই চিন্তা দুই প্রকার, একটা হলো সায়রে আফাকি, আর একটা হলো সায়রে আনফসি। সায়রে আফাকি কাকে বলে? আল্লাহর মাখলুকাতগুলো নিয়ে চিন্তা করা। এত বড় সূর্যটা আল্লাহ কিভাবে বানাইলেন, বানাইল কে? দুনিয়ার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্যটাতে আমরা দেখতেছি, সূর্যটা দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। এ বানাইল কে, কিভাবে বানাইল? যখন চিন্তা করবে তখনই এই বন্দাবান্দির কাছে খালেকের পরিচয় আইসা যাবে। কথা ঠিক না? এরপরে বন্দাবান্দি যখন চিন্তা করবে চন্দ্রটা কে বানাইল, আসমান কিভাবে আল্লাহ বানাইল, বিনা খুঁটিতে বিনা খাম্বায় কিভাবে ঝুলাই রাখলো, এত বড় কারিগর কে? একটা গাছের দিকে তাকাইয়ে যখন নাকি বন্দাবান্দি চিন্তা করবে, চিন্তা করতে করতে এক পর্যায়ে তার কাছে ওই মাখলুকের খালেকের পরিচয় আসবে, যে একজন না বানাই না ছাড়া এইটা কখনোই হতে পারে না। সেই বানাই না কে? তখন তার কাছে পরিচয় আসবে আল্লাহ। কথা ঠিক না? এরপর বন্দাবান্দি আর একটা চিন্তা করবে নিজেকে নিয়া, যে আমার অস্তিত্ব কি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার অস্তিত্বের ব্যাপারে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে বান্দাবান্দি, তোমার নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখো, তুমি এক কাতরা নাপাক পানির মানুষ ছিলা, তাও আবার আমশাস, তাও আবার ভেজাইলা। এই নাপাক পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দিয়ে জমাট তৈরি করছে, রক্তের ভিতরে গোশত তৈরি করছে, গোশতের ভিতরে ফাঁকা সাউনাল ইজামা লাহমা, আবার হাড্ডি তৈরি করে হাড্ডির লাগে গোশত লাগাই দিয়েছে। এরপরে ফি আহসানি তাকওয়িম, তোমাকে এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। কালকেও শুনতেছিলাম বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন যে মানুষের ভিতরে যে নার্ভ আছে, এই যে রগগুলো, এই রগগুলো যদি সোজা করা হয় তাহলে তাম দুনিয়ার বের হলো 25,000 মাইল। এরকম 2টা দুনিয়া ঘুরেই আসতে পারবে একটা মানুষের নার্ভের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই মানুষটাকে তৈরি করলো? বর্তমানে ইঞ্জিনিয়াররা পাম্প তৈরি করছে, পাম্প। এই পাম্পের সর্বোচ্চ ক্ষমতা 30 কিলোমিটার পর্যন্ত ঠেলতে পারে, আর বাইরে আর পারে না। কিন্তু আপনার আমার যে হার্ট, ওটা একটা পাম্প।
ওই পাম্পটা এত শক্তিশালী, এই সমস্ত নার্ভগুলোকে একসঙ্গে ও ধাক্কা দিয়া এই হাজার হাজার, এই 50,000 মানে এই কিলোমিটার এই নার্ভগুলো একসঙ্গেও ধাক্কা দিয়ে নিয়ে যায়। যদি ওই ধাক্কা আপনার হার্টের ধাক্কাটা বাহিরে যদি আপনার সুইটে যায় 30 কিলোমিটার পর্যন্ত উঁচু হয়ে যাবে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে ওর এত শক্তি। এই হার্ট, এই শক্তি কে তৈরি করলো? তখন বন্দাবান্দি যখন চিন্তা করবে তখন ওই বন্দাবান্দির কাছে খালেকের পরিচয় লাভ হয়ে যাবে। কথা ঠিক না? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে তালাশ করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরা দরকার নেই, তোর নিজের দিকে তাকা। তোর নিজের দিকে তাকানোর পরেই দেখবি আমার পরিচয় তুই পেয়ে যাবি। ওয়াবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দাবান্দীরা, তুমি তোমার নিজের দিকে তাকাইলি আমার পরিচয় তুমি লাভ করতে পারবা। কালকে শুনতেছিলাম রাশিয়ার মধ্যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে চাইছে জমিনের তলদেশে কি আছে। তখন তারা 15 কিলোমিটার নিচে যাওয়ার একটা খেয়াল করছে। 12 কিলোমিটার প্রায় 24 বছর পর্যন্ত চেষ্টা করার পরে গেছিল। যাওয়ার পরে যে বৈজ্ঞানিক গেছিল সে ওখান থেকে ওই জরুরি যে একটা সিগন্যাল আছে না, ওই সিগন্যাল দেওয়ার পরে তারা তাকে উঠেইছে, মোবাইলে মানে রেকর্ড করে নিয়ে আসছে যে যত নিচে যায় এত আগুনের তাপ, এই আগুনের তাপ এত বাড়তি, এক পর্যায়ে যত কঠিন জিনিস আর একটু নিচে গেলে সব গইলা পানি হয়ে যাবে। নিচে যাওয়ার শক্তি তো আর নাই। এরপর নিচের থেকে এমন কতগুলো শব্দ আসতেছে যেই শব্দগুলো গাধার আওয়াজের মতো, চিৎকারের পর চিৎকার। মনে হয় যেন যে সমস্ত লোক একত্রিত কইরা যখন নাকি বড় ধরনের অত্যাচার করা হয়, যেই ধরনের আওয়াজ আসে এর চেয়েও বড় কঠিন গাধার মতো আওয়াজ আসতেছে। সেইটা রেকর্ড করে নিয়ে আসছে, কালকে আমরা শোনাইতেছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে তার এই জগৎ সৃষ্টি করছেন, এ দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে মাটির তলদেশে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। কথা ঠিক না? সিজ্জিন 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 বুঝছেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য। যখন বান্দা আল্লাহ সম্পর্কে চিন্তা করে, নিজের সম্পর্কে চিন্তা করে, তখন খালেকের পরিচয় লাভ হয়। খালেকের পরিচয় লাভ হওয়ার পরে যখন বান্দাবান্দি এই পথে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে ওই বান্দাবান্দির কাছে আল্লাহু আকবার ইয়াকিন বাড়তে বাড়তে 3 ধরনের ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, অর্থাৎ ইমানের অবস্থানটা 3টা পর্যায়ের। একটা হলো শূন্য বিশ্বাস, আর একটা হলো দেখে বিশ্বাস, আর একটা হলো ভুক্তভোগী হয়ে বিশ্বাস। যেমন আপনি শুনছেন বাঘ এত ভয়াবহ, যখন বাঘের কথা শুনতে শুনতে ওই বাঘের ব্যাপারে আপনার একটা ভয় ভিতরে বিশ্বাস জমছে যে বাঘ বড় মারাত্মক। কথা ঠিক কিনা? যদি কোনো গ্রামের ভিতরে বাঘ ঢোকে, দেখবেন আপনি ঘরে সুস্থে ঘুমাইতে পারবেন না, দরজা বন্ধ করে ঘুমাইবেন, তাও কিনা বা দরজা ভাঙিয়ে ঢুকে যায়, বাঘের ভয় ঢুকছে। আপনি আপনার বন্ধু নিয়ে একবার জঙ্গলে গেলেন, হঠাৎ আপনার বন্ধুকে আপনার সামনে থেকে বাঘ ধরে নিয়ে গেছে, ছেড়ে ফেলছে। তখন দেখার পরে যে বিশ্বাস, আগে শোনার চেয়ে এখন দেখার পরে বিশ্বাস আরও বাড়ছে। এরপরে আপনি একদিন জঙ্গলে গেছেন, আপনাকেই বাঘে থাবা দিয়ে ধরছে, একটা অংশ আপনার হাত বা পা ছেড়ে নিয়ে গেছে, কোনো কাজে আপনি বাইচে আসছেন। এখন আগে যে দেখে বিশ্বাস আর এখন ভুক্তভোগী হয়ে বিশ্বাস। কথা ঠিক না? এই বন্দাবান্দি যখন নাকি আল্লাহর মাখলুক সম্পর্কে, আল্লাহর মাখলুকাত সম্পর্কে এবং নিজেকে নিয়ে যখন চিন্তা করে, আল্লাহর আযাব ও গজব সম্পর্কে চিন্তা করে, করতে 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 এক পর্যায়ে এই বন্দাবান্দি ইয়াকিন বাড়তে 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 হকুল ইয়াকিন যেয়ে পৌঁছে যায়। তখন ওই বন্দাবান্দি যখন আযাব ও গজবের কথা শোনে, তখন অস্থির হইয়া তখন ওই বন্দাবান্দি চিৎকার শুরু করে। অনেক সময় বেহুশ হয়ে পড়ে যায়, অনেক সময় দেখা যায় ওই আল্লাহর বন্দাবান্দির হুঁশ হারাইয়া যায়, আর কোনোদিন হুঁশ ফিরিয়াও আসে না। এইভাবে বাজান এই রাস্তায় চলতে চলতে বন্দাবান্দি যখন আল্লাহকে নিয়ে চিন্তা করে যে আমার আল্লাহ কে, আল্লাহর আযাব ও গজব কি, এই চিন্তা যখন বন্দা করে, তখন ওই বন্দার ভিতরে আল্লাহর আযাব ও গজবের ভয় ভিতরে ঢুকতে থাকে।
ধরতে ধরতে যখন নাকি এই বন্দাবান্দি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে আল্লাহর রহমতে, এমনকি ওই বন্দাবান্দি আল্লাহর ভয়ের কারণে গুনার থেকে ফিরিয়ে আসে। যখন গুনার থেকে ফিরিয়ে আসবে তখনই তার ব্যাপারে আল্লাহ সুসংবাদ দেয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বন্দাবান্দি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয় নিজেকে গুনার থেকে ফিরায় রাখতে পারবে, তার জন্য আল্লাহ ঘোষণা করছেন বেহেশত। আর আল্লাহর ভয় এমন এক সম্পদ যার ভিতরে ঢুকবে আত্তাকওয়া মেলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হইল খোদার ভয় ভিতরে পয়দা হওয়া। তোমার ভিতরে যে আল্লাহর ভয় পয়দা না হয়, গোপনে অন্ধকারে তুমি যখন গুনাহ করবা তখন তো কেউ দেখবে না, আর তোমাকে গুনার থেকে ফিরাইতেও পারবে না। যখন আল্লাহর বান্দা বান্দির ভিতরে আল্লাহর ভয় ঢুইকে যায়, তখন ওই বান্দা বান্দি গোপনে যখন গুনার ভিতরে লিপ্ত হওয়া শুরু করে, তখন তার খেয়াল আসে কেউ দেখে না, একজন তো দেখে আল্লাহ। তখন ওই বান্দা বান্দি আল্লাহর ভয় গুনার থেকে ফিরে আসে। বাজান, এক আল্লাহর বান্দি আল্লাহর ভয় ভিতরে পয়দা হয়ে গেল, তার সংসারের ভিতরে এমন অভাব অনটন, বাচ্চা কাচ্চাগুলো পেটের ক্ষুধায় কান্দে, এমনভাবে চিৎকার মারতে আছে, সহ্য করতে না পাইয়া পাশের বাড়ির বড় লোক তার কাছে যাইয়া বলল, আমার বাচ্চাগুলো এরকম পেটের ক্ষুধায় চিল্লায়, আমাকে একটু খাবার দেওয়ার ব্যবস্থা করেন। ওই বড় লোক বদমাইশ এত দুষ্ট প্রকৃতির ছিল, সে বলল, তুমি যদি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হইতে পারো তাইলে তোমাকে এর বিনিময়ে আমি খানা দেব। আল্লাহর বান্দি আল্লাহর ভয় চলে আসলো। এরপরে বাচ্চাগুলো ছটফট করতে আছে, মায়ের সামনে বাচ্চাগুলা পেটের ক্ষুধায় মারা যাবে, এটা তো বাচ্চার সামনে মা কোনোদিন সহ্য করতে পারে না। যখন যাই বলে, আপনার প্রস্তাবে আমি রাজি আছি, যখন বদমাইশ অপকর্মের জন্য সামনে আগায় আসতেছে, আল্লাহর বান্দি থর থর করে কাঁপা শুরু হয়ে গেল। তখন ওই ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি এরকম থর থর করে কেন কাঁপো? বলে, আরে আমার আল্লাহর ভয় আমি কাঁপতেছি। তখন ওই আল্লাহর বান্দা বলে, মাবুদ গো, আমার চেনে মোখারাম তো আর দুনিয়ার ভিতরে থাকতে পারে না, তুমি আমাকে সম্পদ দান করছো, আরে তোমার এই বান্দিকে তুমি কোনো সম্পদ দাও নাই, আরে এত করুন। এরপর তোমার ভয় শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আর আমি এত বড় জালে, আমার সে জালেম আর দুনিয়া থাকতে পারে না। আরে এমন তওবা আল্লাহর বান্দা করলো যে, মাবুদ গো, আমি তওবা করলাম, তুমি আমাকে মাফ কইরা দাও, আমি আর গুনার ভিতরে লিপ্ত হব না। এ আল্লাহর বান্দির তোমার যা কিছু প্রয়োজন সব কিছু নিয়ে যাও দিয়ে আল্লাহর দরবারে কান্নার মতো কান্নাকাটি করলো। যখন তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও মুসা, তুমি ওই বান্দার কাছে যাও, যাইয়া তাকে সুসংবাদ দাও, আমি তার জন্য বেহেশত ঘোষণা কইরা দিলাম। মুসা আলাইহিস সালাম আসলো, ব্যাপার কি, কোন ব্যক্তি এমন যার কাছে আমার মাওলা আমাকে পাঠাইলো? আয়েশা যখন বলল, তোমার জন্য সুসংবাদ, আমার মাওলা তোমার তওবাকে কবুল করছেন, আর মাওলা তোমার জন্য বেহেশত দান করবেন ঘোষণা করছেন। ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, হু নবী রে, আমার মাওলা এমন দয়ার মাওলা, আমার চেয়ে গুনাহগার আর সারে জাহানে থাকতে পারে না। আমি মুহূর্তের ভিতরে আমার মাওলার ভয় ভিতরে আসার কারণে আমার মাওলা আমাকে সুসংবাদ জানাইল। আরে এরকম বান্দা বান্দি আমার মাওলার আযাব ও গজবের কথা যখন খেয়াল করে,
যখন আমার মাওলার আযাব কত বড় কঠিন, চিন্তা করতে 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 এক পর্যায়ে মনে হয় যেন ওই গুনার কারণে জাহান্নামের ভিতরেই পড়ে গেলাম। তখন ওই বান্দা বান্দি তার ভিতরে এমন ভয় আমার মাওলা পয়দা করে, তখন ওই বান্দা বান্দির ভিতরে শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এমন কতিপয় আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আযাব ও গজবের কথা শোনার পরে তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপে ওঠে, তাদের কলব থরথর করে কাঁপে ওঠে। এ আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, গুনার পর গুনাহ করতে আসো, একদিনে কি চিন্তা করছো আরে গুনার পর গুনাহ করতে আসো বাজান রে? কই তোমার আল্লাহর ভয়, জাহান্নামের ভয়? তোমার আমার শরীর তো একটু চামড়াও কোনোদিন কাঁপলো না, তোমার আমার কলব তো একদিন কোনোদিন কাঁপে উঠলো না। মনকে বেজারে মন রে, যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার কারণে তোমার যদি একদিন শরীরের চামড়া কাইপা না ওঠে, তুমি মনকে বুঝাইয়া তুমি আলেম হইতে পারো, পীর হইতে পারো, মুফতি হইতে পারো, কিন্তু এখন পর্যন্ত কামেল মোমেন হইতে পারো না। এ আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, বান্দা বান্দি যখন আমার মাওলাকে নিয়ে চিন্তা করে, আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা, যদি আমার মাওলার একটা নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আদায় করি, কোনদিন নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। বাজান, কত মানুষ অন্ধ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, আরে তোমাকে আমাকে আমার মাওলা চক্ষু দান করলো। আমার মাওলা তোমাকে আমাকে ইচ্ছা করলে একটা অন্ধ তো করিয়া দুনিয়ায় পাঠাইতে পারত। বাজান, কালকেও মাহফিল করতেছিলাম, সেখানে দুই ভাই চরমনার মুজাহিদ বুড়া হয়ে গেছে, দোনোজন ভাই অন্ধ, আমার সঙ্গে দেখা করতে আসলো। আরে চোখের উপরে বৈশা রয়েছে, দেখে চোখের পানি রাখা যায় না। মালিক, তুমিও তো আমাকে ইচ্ছা করলে অন্ধ কইরা বানাইতে পারতা, তুমি আমাকে কত সুন্দর দুইটা নেয়ামত চক্ষু দান করছো, আমি তাম দুনিয়া কত সুন্দর ভাবে দেখতেছি। আল্লাহ আল্লাহ, বাজান এই চক্ষু নেয়ামত দান করলো আমার মাওলা। আহারে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মাওলার নেয়ামত যদি হিসাব করো, কোনোদিন হিসাব কইরা গণনা কইরা শেষ করতে পারবো না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান নিজেকে নিয়ে চিন্তা করো, আমার মাওলা তোমাকে আমাকে কত সুন্দর সুরাতে মানুষ বানাইলো, তোমাকে আমাকে আমার মাওলা কথা বলার শক্তি দান করলো, আল্লামাহুল বায়ান। আরে কত বোবা মানুষ তোমার আমার সামনে আওয়াজ করে চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর বুকে কত ব্যথা, ও তার মনের ভাব প্রকাশ করতে পারে না, তোমাকে আমার মাওলা কথা বলার শক্তি দান করলো। এ লেমু খারামের দলেরা,
আজকে দুনিয়ায় বিভিন্ন দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো। দলের নেতা নেত্রী যদি আমার মাওলা কথা বলার শক্তি না দান করত, তোমার আমার নেতা নেত্রী কথা বলার শক্তি তারা ফেরত দিতে পারত না। এই নেয়ামত আমার মাওলার। বান্দাবান্দি চিন্তা করতে করতে মাওলা নিয়া বাজান বসতে 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 এমন এক সম্পর্ক মাওলার সঙ্গে বান্দাবান্দির তৈরি হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে এমন পর্যায়ে পৌঁছে বান্দাবান্দি দেখা দৃষ্টিতে মনে হয় আব্দুল করিমের হাত, কিন্তু আল্লাহ নবী বলতেছেন ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। বান্দাবান্দি আল্লাহর পথে আল্লাহকে নিয়ে ফিকির করতে করতে তাফাক্কুর করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছা যায়, দেখা দৃষ্টিতে মনে হয় আব্দুল করিমের হাত। ও তো আব্দুল করিমের হাত আর থাকে না, আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে যায়। বাজান দেখা দৃষ্টিতে মনে হয় আব্দুল করিমের চক্ষু, আসলে আব্দুল করিমের চক্ষু আর থাকে না, তখন ওই চক্ষুটা মাওলার কুদরতি চক্ষে পরিণত হইয়া যায়। তখন ওই বান্দাবান্দি একটা পর্যায়ে এমন অবস্থায় পৌঁছা যায়। ও আব্বাজান আব্বাজানের মুখে শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, ওরে মানুষ, তোমরা আমাদের কথা শোনো না, আমাদের কথা মানো না, কিন্তু একটা গরুকে যদি বলি গরু আমাদের কথা মানবে। বাজান ফরিদপুর আয়ারিয়ায় যখন দাদাজান বয়ান করতেছেন, দূরে একটা গরু বান্ধা, দাদাজান ডাক দিয়ে বলে, গরু এদিকে আয়। এই করে যখন হাত ইশারা করে টান দিল, টানের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দাদাজানের সামনে এসে দাঁড়াইয়া গেল। তখন দাদাজান বলে, ওরে মানুষ দেখ, গরু তো আমাদের কথা শোনে, আর তোরা মানুষ হইয়া আমাদের কথা শুনলি না। ওই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, এই পথে চলতে চলতে এক পর্যায়ে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, আখারে ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই বান্দাবান্দি, তোর চেহারা তুই যেদিকে ঘুরাও সেদিকে আমার কুদরতি চেহারা তুই দেখতে পাবি। বাজার এই পর্যায়ে পড়ে এক আল্লাহর বান্দা রাস্তায় হাঁটতেছে একটা গাছের পাতার দিকে চাইয়া বলতেছেন, বর্গে দাঁড়া তা সবজে দর নজরে হুশিয়ার, হর ওয়ারাকে দফতুরিস মারেফাতে কিরদেগার। মাবুদ গো, আমি গাছের পাতার দিকে চাই, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। এই গাছের পাতাটা এত সুন্দরভাবে কে তৈরি করলো? আরে তখন তোমার স্মরণ আমার আইসা যায়, তখন আমি গাছের পাতার ভিতরে দেখি তোমাকে। আরে হারম মে তু হ্যায়, ভূ মে তু হ্যায়, গল মে তু, हर जा तू जिधर दिखता हो भाई, तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। अल्लाह अल्लाह आशिकारा मिल्लतो मज़हब जुदा, आशिकारा मिल्लतो मज़हब खुदा। বাজান আশেকদের সম্পূর্ণ থিওরি অবস্থান ভিন্ন। বাজান রে, আশেক ছাড়া কোনোদিন মাশুকের জ্বালা মর্ম বুঝবে না। বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন লায়লাকে দেখে এক ব্যক্তি বলে, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতে পইরা
একমাত্র বাদশার ছেলে মজনু বাদশাহী সাইরা জঙ্গলের ভিতরে ঘোরে আর শুধু লায়লা লায়লা কইয়া চিৎকার মারতে থাকে। সেই লায়লা কি তুমি নাকি? আমি তো সেই লায়লা। বলে তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না, তোমার চেয়ে বহুত সুন্দরী দুনিয়ার ভিতরে আছে। বাচ্চা ইচ্ছা করলে তোমার চেয়ে অনেক সুন্দরী বাচ্চা নিয়ে আসতে পারে, কারণ সে তো বাচ্চা। আসলে তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, আল্লাহু আকবার, গুফতে লায়লা রা খলিফা কা তুই কিস্তু মজনু শুধ পারায়শা ওয়া গবি আজ দিগার কো বাদু আবজু নিস্তি গুফতে খামোশ তো চু মজনু নিস্তি দিদায় মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখতের বুদে তোরা। এ আহমদ চুপ কর, তুই তো আর মজনু না। তো তোর চক্ষু দুইটা যদি মজদুর চক্ষু পরিবর্তন কইরা, মজদুর চক্ষু দুইটা যদি তোর চক্ষের ভিতরে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তাকাইতে পারতি, দেখতে আমি লায়লার চেয়ে সুন্দরী দ্বিতীয় আর দুনিয়ার ভিতরে তালাশ করে আর পাওয়া যাইত না। তাইলে মজদুর জন্য লায়লার চক্ষু ভিন্ন বাজান। ঠিক যারা নাকি আমার মাওলার পাগল, তাদের জন্য আমার মাওলার সমস্ত মাখলুকাতের দৃশ্য ভিন্ন বাজান। যারা আমার মাওলার আশিক, তাদের জন্য সমস্ত ব্যবস্থাপনা সম্পূর্ণ ভিন্ন বাজান রে। মজদুর চক্ষু যদি লায়লার জন্য ভিন্ন হইতে পারে, আর মজদুর যদি একটা মেয়ের পাগল হইয়া সব কিছু বাদ দিতে পারে। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুফতে লায়লা আল্লাহ আল্লাহ গুফতে লায়লা রা খলিফা কা তুই কিস্তু মজনু শুধ পারে শাওয়া গবি আজ দিগার কো বাদু আবজু নিস্তি গুফতে খামোশ তু চু মজনু নিস্তি দিদায় মজনু আগার বুদে তোরা হরদ আলম বেখতের বুদে তোরা। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা মেয়ের পিছনে পাগল হইয়া যদি বাদশার ছেলে সব কিছু বাদ দিতে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মোহাব্বত মাওলার পাগল হইয়া বন্দাবান্দি আমার মাওলার হুকুম ঠিক মতো কেন পালন করতে পারবে না? এ আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, যারা নাকি আমার মাওলাকে নিয়ে চিন্তা করে, তাফাক্কুর করে, বাজার এক পর্যায়ে বন্দাবান্দি এমন অবস্থান হইয়া যায়, তখন ওই বন্দাবান্দির কাছে আমার মাওলার হুকুমের বিরুদ্ধে বাজান রে বাজান জীবন গেলেও বন্দাবান্দি সেই দিকে হাঁটে না, সেই দিকে রাস্তা চলে না। কারণ বন্দাবান্দি চিন্তা করে দুনিয়া হইল ক্ষণস্থায়ী, আখেরাত হইলে স্থায়ী। আর দুনিয়া দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখেরাত শুরু হবে আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা ভাবনা করিয়া দুনিয়া এবং আখেরাতের চিন্তা কইরা তখন ওই বন্দাবান্দি যত কষ্ট হোক না কেন, তখন ওই বন্দাবান্দি আমার মাওলার হুকুমের বিরুদ্ধাচরণ কখনোই তার থেকে প্রকাশ পায় না। বরঞ্চ যদি খোদা না খাস্তা বন্দাবান্দি কখনোই যদি গুনার ভিতরে লিপ্ত হইয়া যায়, এই জন্য কান্দনের ইতিহাস যদি সাহাবায়ে কেরামদের পড়েন, বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়েন, দেখবেন তারা কিভাবে বিশ্বাসটা জমাইছিল। যদি কখনোই তাকবীরে উলা ছুইটা যাইতো, একাধারে 7 দিন পর্যন্ত কাঁদতে থাকতো। আর তোমার আমার অনেক সময় জামাত পর্যন্ত ছুইটা যায়, অনেক সময় নামাজ পর্যন্ত কাজা হইয়া যায়, কিন্তু বাজান কই তোমার আমার একটু তো পশম লড়ল না, চোখের পানি তো দূরের কথা। কারণ কি?
দুনিয়া সম্পর্কে তোমার বুঝ আসছে, আখিরাত সম্পর্কে তোমার আমার বুঝ আসে নাই। আর আখিরাত বুঝ পাওয়ার জন্যই সরমনের নমুনার মাহফিল আল্লাহর কুতুবরা প্রতিষ্ঠিত করে গেছেন বাজান। এখানে বসো 3 দিন 3.5 দিন থাকেন বাজান, দেখবেন সকাল বিকাল সবসময় মাওলার জিকির করতে থাকেন। মাওলার জিকির করতে 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 এক পর্যায়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি যখন একা একা বসে আমার জিকির করে, তখন আমিও বান্দার বান্দির জিকির আমি একা একা করতে থাকি। যখন মজলিস মিলাইয়া বান্দা বান্দি আমার জিকির করে, আমিও তাদের চেয়ে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস মিলাইয়া তারপর আমি তাদের নাম ওদের নাম স্মরণ করতে থাকি। বাজান আমার মাওলাকে যখন বান্দা বান্দি ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। বাজান রে, আল্লাহকে ডাকতে 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 এমন একটা পর্যায়ে আল্লাহর ফজলে পৌঁছা যাবে, তখন দেখবেন ওই বান্দা বান্দি যখন আল্লাহকে ডাক দেয়, তখন বান্দা বান্দি ডাকে আমার মাওলা সাড়া দেয়, বান্দা বান্দি শুনতে থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যেই মাওলার আমি আল্লাহু আকবার দেখি না, সেই মাওলার ইবাদত আমি করি না। আমি যখন নামাজের ভিতরে দাঁড় হই, যখন আমি তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি চুপ কইরা থাকি। যখন আমার মাওলার পক্ষ থেকে উত্তর আসে, তখন আমি আবার সামনে যাই, আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক উত্তর দেয়, হামেদানি আব্দি, বান্দা তুমি আমার বড় প্রশংসা করলা। যখন আমি বলি আর রহমানির রহিম, আবার চুপ কইরা থাকি। মালিক যখন উত্তর দেয়, সাদাকানি আবদি, বান্দা বান্দি তুমি সত্যই বলছো। তখন আমি আবার সামনের দিকে যাই, মালিক ইয়াউমিদ্দিন। আরে যখন মালিক বলে বান্দা বান্দি তুমি সত্যই বলছো, আমি তো কিয়ামতের দিনের মালিক, আরে তোমার কাছে আমি সাহায্য চাই। বান্দা বান্দি যখন বলে আমার মাওলা বলে তোকে আমি সাহায্য করলাম, তোকে তুই যা চা আমি তোকে দিয়ে দিলাম। ঠিক বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো, আর আখিরাত সম্পর্কে আল্লাহ সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়ার ভিতরে তুমি আর আমি আসি, একদিন থাকবো না। বাজান রে, যারা চলে গেছে কোনোদিন আর আসে নাই। আর আমার মা কোথায় গেল, আব্বা কোথায় গেল, আমার দাদা কোথায় গেল, নানা কোথায় গেল, আত্মীয় স্বজন কোথায় গেল। তাম দুনিয়ার ভিতরে যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের মধ্যে যোগাযোগ করা যায়। বাড়ির দরজায় আম্মা আব্বা ঘুমায়া রইল, আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম। এমন একদিন তো আসবে রে মন, আজকে দুনিয়ার ভিতরে সব তোমার আপন, কিন্তু এমন একদিন আসবে যেদিন কবরে আমার মাওলা যদি আপন না হয়, ওই কবরে তো আর কেউ আপন থাকবে না। ওই কবরে তখন তোমার আমার কি উপায় হবে? এই চিন্তা দুনিয়ায় থাকা অবস্থায় করার পরে রওনা করা লাগবে। বাজান, আমার মাওলা কেমন জানি কবির ভাষায় বলতে আছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। এই বন্দাবান্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। এ আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আমি যখন আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আমার মাওলা ছাড়া কেউ কিন্তু তোমার আমার আপন ছিল না। এখন দুনিয়ার ভিতরে তুমি আর আমি বড় হইলাম, এখন তোমার বন্ধু আপন হইল, তোমার আত্মীয় স্বজন আপন হইল, তোমার দলের নেতা নেত্রী আপন হইল।
আমার মাওলা এখন তোমার কাছে পর হয়ে গেল। কিন্তু মনে রাখিও, যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হয়ে যাবে, তখন তাকাইয়া দেখো এখন কেউ তোমার আমার আপন নাই। ওই কবরে যখন তোমাকে রাখবে, এখন ডানের দিকে তাকাইয়া দেখবে মাটি, বামে দেখবে মাটি, পিছনে নিচের দিকে তাকাইয়া দেখবে মাটি, উপরে দেখবে মাটি। যেই বন্ধুর জন্য, যেই ছেলে সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই দলের নেতার জন্য, যেই স্বামীর জন্য আল্লাহর হুকুম ঠিক মতো পালন করতে পারি নাই, কই এখন তো তারা আমার কেউ পাশে নাই। তখন নাফরমান দেখবি দেখে হারাই আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেবে, নাফরমান দুনিয়ার ভিতরে সব পাইয়া যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোদেরকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, আমি একবারও তোদের ডাকের সাড়া আর দেব না। আর বলবো কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, আল্লাহ প্রেমের আমাদের সবাইকে মাফ করে দিয়ে এক ফাজরে হাড্ডি অন্য ফাজরে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। আরে দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুর্জ দিয়া পিড়াইতে থাকবে। আরে তাদের কান বয়রা, চোখেও দেখবে না। আরে যত চিল্লাইবে, ওদের চোখেও দেখবে না, কানেও ঢুকবে না, মায়াও লাগবে না। আরে আল্লাহর নবী বলছেন, ও আল্লাহর নবীর উম্মতেরা, 99 তিনমিনান লাউ নফিকা ফিল আরদি মা আনবাতাত খাদিরা, 99টা বিষাক্ত সাপ কবরের ভিতরে জমা হয়ে যাইবে। আর এমন বিষাক্ত সাপ দুনিয়ার দিকে মুখ করে যদি ফু দিত, এই জমিনের ভিতরে কোনো গাছপালা মাথা জাগাতে পারতো না। এত বিষধর সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে ঠুকরাইতে থাকবে। বাজান রে, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতেরা, আল্লাহু আকবার। আরে কোন নাফরমান, কোন আল্লাহর বান্দা বান্দির কবরটা একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবাইকে কবুল করে নিয়ে। কোন নাফরমানের কবরের ভিতরে আল্লাহর নবী বলছেন জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া কিয়ামত পর্যন্ত পড়বে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। বাজান রে, বাজান এই যে কথাগুলো বলতে আছি বাজান, এইটা কিন্তু যারা নাকি বস্তুবাদী এরা কিন্তু বসতে চাইবে না। কিন্তু বাজান যারা নাকি আল্লাহর খাস বান্দা, ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা চিন্তা করবে আমি যদি দুনিয়া থাকা অবস্থায় আখিরাতের সম্বল পুঁজি না কামাইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাই, তাইলে এই কবরে আযাব, জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমার নাই। কিন্তু বাজান জাকিরিন যখন কবরের ভিতরে যাবে, যখন প্রশ্ন করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, আল্লাহর নবীকে দেখাইবে মান হাযার রাসূল, তখন আল্লাহর বান্দা উত্তর দেবে, হে ফেরেশতারা, আমার মাওলা সারা দুনিয়াতে কিছু বুঝি নাই। আমার মাওলাকে সকাল সন্ধ্যায় বৈশা ডাকছি, হাঁটতে আমার মাওলাকে ডাকছি, সর্বক্ষেত্রে আমার মাওলা ছাড়া কিছু বুঝি নাই। তুমি কিসের প্রশ্ন করো? আমার রব আল্লাহ। আর ইসলাম ছাড়া কিছু বুঝি নাই।
কত মানুষ আমাকে টিটকারি মারছে যে অল্প বয়সে দাঁড়িয়ে রাখছো, তোমাকে বুড়া বুড়া দেখা যায়, টিটকারি শুই নাও। আর আমি দাঁড়িয়ে রাখছি, লম্বা জামা গায়ে দিছি, টুপি মাথায় রাখছি, মহিলারা পর্দা পইরা, কত মেয়েরা বিভিন্ন কায়দা আড্ডা মারছে, বিভিন্ন কায়দা চিত্ত বিনোদনের জন্য সাজগোজ করে চলছে। আর আমার মাওলা বেজার হইয়া যাবে, আমার মাওলাকে খুশি করার জন্য পর্দা দিয়া চলছি। আরে আমার মাওলা ছাড়া কিছু বুঝি নাই, আল্লাহু আকবার, ইসলাম ছাড়া কোনো নিয়ম মানি নাই, আমার দিন ইসলাম। আল্লাহর হাবিবকে যখন দেখাবেন বলো ব্যক্তিকে, তখন বলবে এই নবীর জন্যই তো পাগল ছিলাম, এই নবীর জন্য দুরূদ পড়তেছিলাম, সেই তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবে, মাওলার পক্ষ ডাক দিয়ে বলো, ফেরেশতারা বান্দাবান্দির প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে, এখন ওদেরকে বেহেশতের বিছান বিছায়া দাও, বেহেশতের বাগান, আল্লাহু আকবার, নাজ নেয়ামত ওদের কবরের ভিতরে পাঠাইয়া দাও। আরে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান দুনিয়ার ভিতরে আমরা আছি, একদিন থাকবো না। বর্তমানে বাংলাদেশের ভিতরে, তামাম দুনিয়ার ভিতরে নাস্তিকদের সবল খুব বড় আকারে শুরু হয়ে গেছে। কিন্তু বাজান দেখবেন এর ভিতরে আবার সরকার সিদ্ধান্ত নিল 1 লক্ষ মহিলাকে ড্রাইভার বানাইয়া, গাড়ির ড্রাইভার অর্থাৎ বেপরদা রাস্তায় আম বানাবার জন্য চেষ্টা শুরু হয়ে গেছে। বাজান রে, এমন করতে করতে একদিন কিয়ামত আইসা যাবে, দুনিয়ার সব দুনিয়াদার হইয়া যাবে। কিন্তু বাজান মন কি বুঝো রে মন রে, আমার কবরতে দল যাবে না, দলের নেতা নেত্রী যাবে না, আমার কবরে তো টাকা যাবে না, ক্ষমতা যাবে না, আমার কবরে তো বর্মেয়াগিরি যাবে না, আমার কবরে তো আমি একাই যাব। আমার কবরে যে কেউ ফুলের মালা দিয়া কবর ভইরা রাখে, আর আমার মাওলা যদি কবরে আমার আপন না হয়, ওই কবরে ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর জুতার মালা একটার পর একটা গাইতে যদি আমার কবর ভইরা রাখে, আর আমার মাওলা যদি আমার আপন হইয়া যায়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমার মাওলাকে নিয়ে সকাল সন্ধ্যায় বসো, বাজান আমার মাওলার হুকুম পালন করতে থাকো, নবীর তরিকা অনুযায়ী চলতে থাকো, দেখবা আল্লাহর ফজল করেন, আল্লাহ দুনিয়াতেও বাদশা বানাবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা কইরা উঠাবে। বাজান রে, যারা নাকি শুধু দুনিয়ার পিছনে পড়ছে, আসলে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, ওরা দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দেখবো ওদের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতে তো প্রশ্নই ওঠে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, বুঝা শুই নেই, কিন্তু বাজান টুপি মাথায় রাখছি, লম্বা জামা গায়ে দিছি, বাজান দাঁড়িয়ে রাখছি, ফজরে মুয়াজ্জিন আজান দেয়, ঘুম থেকে উঠে পাগলের মতো মসজিদে দৌড়াই, আল্লাহর ফজল করমে হারাম থেকে বাইচা চলার চেষ্টা করি, সুন্নাত তরিকার উপরে চলার চেষ্টা করি। কারণ চিন্তা ভাবনা কইরা দেখলাম এত দুনিয়ার থেকে বহুত নাস্তিক, বহুত বৈজ্ঞানিক, বহুত দার্শনিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনুল কারিমের ভিতরে ভুল বের করতে পারে নাই। তাই কোরআনুল কারিম এখনো আমাদের মাঝে আছে। আর আমার মাওলা বেনমাজির ব্যাপারে, হারামখোরের ব্যাপারে, সুদখোরের ব্যাপারে, মৃত্যুকের ব্যাপারে, বেপরদা চলন্যার ব্যাপারে, জালেমদের ব্যাপারে যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। তাই মাওলার কাছে দোয়া করো, মাবুদ গো, জপফুল কালাম তোমার হাতে, তুমি আমাদের দিলটাকে তোমার মুখী কইরা দাও। আর এই মাহফিলে যখন তুমি আমাদেরকে নিয়ে আসছো, পূর্ণ দিনের বুঝ না দিয়া তুমি এই মাহফিল থেকে আমাদেরকে ফেরত দিও না। আল্লাহুম্মা আমিন।
হে পর্দালে মা বোনেরা, হে ঘরের মা বোনেরা, হাত উঠাও, দু চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, করে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। মাহবুব তো চরমুনায় নমুনার মাহফিলের মাঠের দিকে তাকাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাহবুব আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের মধ্যে পানি আসে। তোমরা আমার গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাহবুব আপনি মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। এই মাহফিলের উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আপনি আপনার পরিচয় আমাদের ভিতরে ঢুকিয়ে দেন আল্লাহ। আপনার মহব্বত আপনি আমাদের কলমের ভিতরে বসাইয়া দেন আল্লাহ। দুনিয়ার মহব্বত আমাদের কলব থেকে দূর করে দেন আল্লাহ। আপনার মহব্বত, আপনার প্রিয়জনের মহব্বত আমাদের কলবে বসাইয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।